রাজনীতিটা লুকিয়ে করার কোনো ব্যাপার না। দলবাজির মধ্যে ধর্মটাকে আনা যাবে না। যতটুকু সম্ভব ম্যাক্সিমাম আমরা করার চেষ্টা করছি। আমাদের ভাইরা আছেন, নেতাকর্মীরা আছেন, আমাদের যে টিম আছে, ভলান্টিয়ার সব টিমই ঢুকেছে, তো তারাও কাজ করছে। সবচেয়ে আমার কাছে যেটা একটু মনে হচ্ছে, টাইমটা অনেক কম, তো এরিয়াটা অনেক বড়। ঢাকা 14 এরিয়াটা আল্লাহর রহমতে অনেক বড়। তো সেই এরিয়াটা কভার করার জন্য আমাদেরকে মানে দিনরাত করতে হচ্ছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা হচ্ছে সব সময় যেই দলটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া দেশনেত্রী, সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, তার যে আকাঙ্ক্ষা ও স্বপ্ন, সেইটাকে যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা গঠন করতে পারি। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা, যেই নীতিগুলো এসছে পলিসি লেভেলে, সেগুলো আমরা জনগণকে সাথে নিয়ে আমার মনে হয় আমরা যে যেদিকে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করে ইনশাল্লাহ নিয়ে আসবে। আমার মনে হয় ধানের শীষের বিজয় হবে, কারণ ধানের শীষের সাথে সাধারণ জনগণের কানেক্টিভিটিটা আল্লাহর মতো অনেক বেশি, এবং জিনিসটা অনেক স্বচ্ছ, ক্লিয়ার। পলিসি লেভেলগুলো যখন আলোচনা করা হয় মানুষের সাথে, আমরা কি নিয়ে আসবো, আমরা কেন মানুষ আমাদের সাথে থাকবে, এই জিনিসটা মানুষের সাথে আমাদের মনে হয় প্রথম থেকেই খুব সরাসরি কথা হচ্ছে। এবং এখানে কোনো আসলে লুকানোর জিনিস বা অন্যভাবে ঘুরিয়ে করার কোনো জিনিস নাই, যেগুলো আমার মনে হয় যে সাধারণ মানুষ এখন বুঝে। রাজনীতিটা লুকিয়ে করার কোনো ব্যাপার না। রাজনীতি পাবলিকের জন্য, জনগণের জন্য। কোন ম্যান্ডেট নিয়ে আসছেন, জনগণের জন্য কি করা হবে। আরেকটা হচ্ছে দলবাজির মধ্যে ধর্মটাকে আনা যাবে না, যে জিনিসটা, কারণ আমরা মুসলিম প্রধান দেশ, তো প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন খুব ভালো মতো সহাবস্থান করতে পারে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে সেই কালচার দেখেই বড় হয়ে এসেছি। তো এখন এই যে গত 1 বছরে দেখা যাচ্ছে যে খুব দলবাজির মধ্যে ধর্ম আসছে, এইটা আমরা আসলে আশা করি না। তো আমরা চাই সব মানুষ সুন্দরভাবে প্রতিযোগিতামূলক একটা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করুক। ইনশাল্লাহ ধানের শীষকে যেন আমরা সবাই মিলে বিজয়ী করতে পারি, জনগণকে সাথে নিয়ে। ছোটো তো ওইখানে 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, ভোট সেন্টারে যে দেখেছে ভোট দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য একটা উৎসব মুখর আমেজ যখন থেকেই আমার মনে হয় ডিক্লারেশন হলো যে ভোট হচ্ছে, নমিনেশন যাচ্ছে, কারা প্রার্থী আসছে, তো মানুষের মধ্যে অনেক উৎসাহ, এবং সবাই তাদের নিজস্ব মতামত দিতে যাচ্ছে। এবং এখানে তরুণ প্রজন্ম যারা নতুনভাবে অ্যাড হয়েছে, যারা ভোট দেয়নি, আপনারা জানেন 6 কোটি নতুন ভোট, এবং জুলাই অভ্যুত্থানের পরে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তাদের চোখে দেখা, তাদের মতামতকে প্রাধান্য দেওয়া, সমাজকে যেন আমরা সেই আঙ্গিকে সাজাতে পারি। তো অবশ্যই সবার মধ্যে একটা উৎসব ভাব, আর স্পন্টেনিয়াসলি আমার মনে হয় সবাই যাবে ইনশাআল্লাহ। অনেক বেশি আশার উদ্বেগ করে। আপনি যখন মানুষের জন্য কিছু করতে 1 পা আগাবেন, মানুষ যখন আরও 2 পা এগিয়ে এসে আপনাকে জড়িয়ে ধরে নেবে, এটা আসলে অনেক বেশি আশার উদ্বেগ করে। তো বলে না যে সম্ভাবনার দেখতে পাই, তো সম্ভাবনা আসলে কোনো জায়গা ভিত্তিক না, মানুষ ভিত্তিক। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, মানুষ যখন আপনার কাছে আশা করবে যে আপনি ভালো কিছু করেন, সেটা আপনাকে অনেক বেশি উদ্দীপনা দেয়, অনুপ্রেরণা দেয় যে না, আমাকে তাদের জন্য এটা করতে হবে। বিগত সময়েও আমরা আমাদের যে মানুষগুলো যারা চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার ছিলেন, গুমের শিকার, যখন আমরা সবাই একসাথে দাঁড়াতাম, আমরা সবাই মিলে কিন্তু আমাদের জন্যই কাজ করতাম। এইখানকার ঢাকা 14তে আসার পরে প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি, তাদের একটা আকাঙ্ক্ষা আছে, তারা রাজনীতি কিভাবে দেখতে চায়, তারা তাদের জন্য, জনগণের জন্য, এলাকার জন্য যেন কিছু হয় উন্নয়নমূলক, তাদের নিরাপত্তার জন্য, সেই জিনিসটা তারা প্রত্যাশা করে। এটা অনুভব করতে পারছি, এবং তারা যোগ্য মনে করছে দেখেই বুকে টেনে দিচ্ছে ইনশাল্লাহ।